দক্ষিণেশ্বর মাকে দর্শন করো। ফেরিঘাটের পাশেই কত সুন্দর একটা মায়ের বিগ্রহ রয়েছে। মা গো সবাইকে ভালো রেখো। আর বন্ধুরা দেখো এইখান থেকে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরটা কত সুন্দর দেখা যাচ্ছে। তো এক একজনের টিকিট মূল্য 11 টাকা করে। তো দেখো ব্রিজের তল দিয়ে যাচ্ছি আমরা। ব্রিজটা মনে হচ্ছে কত কাছে দেখো। তো আমরা বেলুড় মঠে চলে এসেছি। তো তোমরা দর্শন করছো বেলুড় মঠ। জানি তাই বন্ধুরা, তো আমরা মন্দির থেকে বের হয়ে গেছি। তো আমরা এখন এখান থেকে যাব বেলুড় মঠে। বেলুড় মঠে লঞ্চ ধরবো। তো তার আগে আমরা যে রাস্তার পাশে রয়েছে একটা লস্যির দোকান, তো আমরা এখান থেকে লস্যি খাবো। তো দেখো এই যে লস্যি বানাচ্ছে। বাইরে প্রচণ্ড গরম, পুরো গা হাত পা পুরো ভিজে গেছে দেখো, এত গরম। তো আমরা এখন এখান থেকে লস্যিটা খেয়ে তারপর আমরা লঞ্চে উঠবো। জানি তাই বন্ধুরা, তো দক্ষিণেশ্বর ঘাট থেকে বেলুড় মঠে যাওয়ার যে লঞ্চের ফেরিঘাট আছে, তো ঘাটে যাওয়ার পথে প্রচুর স্টল রয়েছে পাশ দিয়ে দেখো। ঠাকুরের সেবার মানে জিনিসপাতি থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী রয়েছে, খাবারের স্টল। তারপর দেখো বেশিরভাগই ঠাকুরের চিত্র, বিগ্রহ এইসবের স্টলই বেশি। প্রসাদ দেখো। তো এই প্রথম আর কি গঙ্গা যাত্রা হবে নেই দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ। তো কীভাবে কেমন কি যেতে হয় না হয় আমি জানি না। তো পাশেই দেখো একটা দক্ষিণা মায়ের বিগ্রহ রয়েছে, দক্ষিণেশ্বর মায়ের ঘাটের পাশেই রয়েছে দেখো। সকালে দর্শন করো, দেখো কত সুন্দর মায়ের। এটা তো দক্ষিণেশ্বর মাই, দক্ষিণেশ্বর মাকে দর্শন করো। তো ওইখান থেকে তোমাদেরকে দর্শন করাতে পারিনি, বাট দেখো যে ফেরিঘাটের পাশেই কত সুন্দর একটা মায়ের বিগ্রহ রয়েছে। মা গো সবাইকে ভালো রেখো, জানি তাই। আর এই পাশে আমার রাধা মাধব রয়েছে দেখো। আর আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর মা ভবতারিণী ফেরিঘাট। তো এইখান থেকে আমরা টিকিটটা কেটে নিই। তো টিকিট কেটে তোমাদের সাথে কথা হচ্ছে, জয়নি তাই। তো বন্ধুরা টিকিট কাটা কমপ্লিট। তো এক একজনের টিকিট মূল্য 11 টাকা করে। তো এখানে ফটোগ্রাফি বন্ধ আছে বলছে। তো চলো এখান থেকে বের হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, জয়নি তাই। জানি তাই বন্ধুরা, তো আমরা এখন দক্ষিণেশ্বর ফেরিঘাট থেকে আমরা বেলুড় মঠ ফেরিঘাট অবধি যাব। তো আমাদের টিকিট মূল্য এখান থেকে 11 টাকা করে পড়লো। আর উপরে দেখো বালি ব্রিজ, কত সুন্দর ভিউ, আর মা গঙ্গা বয়ে যাচ্ছে দেখো। আর বন্ধুরা দেখো এইখান থেকে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরটা কত সুন্দর দেখা যাচ্ছে। তো বন্ধুরা কিছুটা সময় অপেক্ষা করার পরে আমাদের লঞ্চ চলে এসেছে। তো লঞ্চে দেখো প্রচুর মানুষের সমাগম দেখতে পাচ্ছি। তো এই লঞ্চটা কিন্তু বেলুড় মঠ থেকেই আসলো। তো আমরা এই লঞ্চে করে আবার যাব। তো চলো তোমরা দেখতে থাকো। জানি তাই বন্ধুরা, তো আমরা ফেরিতে উঠে পড়েছি। আর দেখো প্রচুর মানুষ দেখতেই পেলে যে এই কি ফেরি থেকে নামছে আবার উঠছে। দক্ষিণেশ্বর ফেরিঘাট, মা ভবতারিণী ফেরিঘাট। আর এখান থেকে দেখো যে মা গঙ্গাকে কত সুন্দর দেখা যাচ্ছে। আর উপরেই রয়েছে বালি ব্রিজ। তো লঞ্চে করে বা ফেরিতে করে ফার্স্ট টাইম বেলুড় মঠ যাওয়া। তো বন্ধুরা ফেরি ছেড়ে দিয়েছে, চলো তোমরা দেখতে থাকো। কত সুন্দর ভিউ দেখো, সেরা ভিউ কিন্তু। এই যে প্রীতি, ভাই, পূজা, আমরা 4 জনে মিলে যাচ্ছি আজকে বেলুড় মঠ। তো দিনের বেলা হলে হয়তো বা আরও ভালো অনেক সুন্দর দেখতে পেতে, কিন্তু কী বলতো প্রচণ্ড গরম পড়ছে, যে কারণে আসলে দিনের বেলা এখন বাইরে বেরোনো খুবই টাফ ব্যাপার। তো দেখো ব্রিজের তল দিয়ে যাচ্ছি আমরা কীভাবে। ব্রিজটা মনে হচ্ছে কত কাছে দেখো। তো দিনের বেলা হলে আরও ভালো করে তোমাদেরকে দেখাতে পারতাম। আর লঞ্চটা দেখো একদম ফাঁকা।
জয় তাই বন্ধুরা, তো আমরা বেলুড় মঠে ঘাটে চলে এসেছি। তো দেখো তোমরা দর্শন করছো বেলুড় মঠ ঘাট। তো ওই পাশটায় রয়েছে বেলুড় মঠ। তো 7:30 পর্যন্ত লাস্ট, বোটে লাস্ট 7:30 পর্যন্ত থাকে। তো আমাদের 7:30 অলরেডি বেজে গেছে। তো আস্তে আস্তেই তো আমরা দর্শন করতে যাব, সেহেতু আমরা আর লঞ্চে ফেরত যেতে পারবো না, আলাদা করে আমাদের বাস বা অন্য গাড়ি ধরে যেতে হবে। তো চলো আমরা এখন বেলুড় মঠে যাবো, বেলুড় মঠটা একটু দর্শন করব, দর্শন করে তারপর আমরা এখান থেকে বের হবো। তো চলো তোমরা দেখতে থাকো, বেলুড় মঠ তোমাদেরকে দর্শন করাবো, যাইনি তাই। আর প্রচুর প্রচুর মানুষ অপেক্ষা করছে কিন্তু দেখো বেলুড় মঠ থেকে আর কি দক্ষিণেশ্বর যাওয়ার জন্য। জয় তাই বন্ধুরা, তো তোমাদেরকে আমি বেলুড় মঠ ফেরিঘাটের ভিতরটা দর্শন করতে, তুমি দর্শন করো। বেলুড় মঠ ফেরিঘাটের ভিউটা দেখো। তো চলো, যেহেতু রাত হয়ে গেছে অনেকটাই, 7:30 বাজতে চললো। তো আমরা এখন বেলুড় মঠে প্রবেশ করবো, বেলুড় মঠ দর্শন করব। তো বন্ধুরা আমরা বেলুড় মঠ যাওয়ার রাস্তায় চলে এসেছি। তো দেখো লেখা রয়েছে ওয়ে টু বেলুড় মঠ। তো যাওয়ার রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, দেখো ছোটো ছোটো দেবদার গাছ আছে, কত সুন্দরভাবে কাটা ডিজাইন করে গাছগুলো দেখো। রাত হয়ে গেছে, দিনের বেলা হলে তোমরা আরও ভালো দেখতে পেতে আই থিঙ্ক। জানি তাই বন্ধু, তো বেলুড় মাঠের মেন প্রবেশদ্বারে আমরা চলে এসেছি। তো তোমরা দর্শন করো মেন গেটটা। তো দেখো তো আমরা বেলুড় মঠে চলে এসেছি। তো তোমরা দর্শন করছো বেলুড় মঠ। তো রাতে আই থিঙ্ক কতটুকু কেমন কি আসা যায় না। জানি তাই বন্ধুরা, আর মন্দিরের ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, তারপরেও আমি তোমাদেরকে কম বেশি দেখানোর চেষ্টা করব। তো রাতে অন্ধকার হয়ে গেছে, আই থিঙ্ক ভালোভাবে আসছে না। তো তোমরা দর্শন করো। আর বন্ধুরা, এই যে সামনেটায় রয়েছে মেন প্রবেশদ্বার। আর আমরা যে প্রবেশদ্বার প্রবেশ করলাম, ওইটা ছিল আর কি ফেরিঘাট থেকে যাওয়ার প্রবেশদ্বার। আর এটা হলো মেন প্রবেশদ্বার, দেখো। তো তোমাদেরকে ভালোভাবে দর্শন করাচ্ছি, তোমরা মেন প্রবেশদ্বার দর্শন করো। কেননা ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, ভিতরে ভিউটা তোমাদেরকে দেখাতে পাইনি। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো জয় নিতাই।